আচ্ছা, আপনি কি তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভোটে প্রার্থী হতে চান? চান কি? তাহলে আপনার জন্য সুখবর। আগে হ্যাঁ, কি করতে হবে এবারে আপনাদের বলছি। তৃণমূলের রাজ্য দপ্তরে রাখা হয়েছে ড্রপ বক্স, সেখানে বায়োডেটা জমা দিয়ে যেতে পারেন যে কেউ। সোমবার থেকে এই বক্স রাখা হয়েছে। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগে পর্যন্ত এই বাক্স থাকবে। তারপর ইচ্ছুকদের বায়োডেটা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 3 দিনে জমা পড়েছে প্রায় 250-র বেশি প্রার্থীর ফর্ম। মানে এত বায়োডেটা জমা পড়েছে। এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজাও। কমিশন মার্চ মাসের শুরুর দিকেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে বলে মনে করা হচ্ছে। তার কয়েকদিনের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। তবে এখন থেকেই প্রার্থী বাছাই নিয়ে যাবতীয় আলোচনা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি সব দিকের খোঁজ খবর নিচ্ছেন। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের তরফেও জেলায় জেলায় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের তরফে বিধানসভা ভিত্তিক একটি রিপোর্ট জমা পড়বে মমতা অভিষেকের কাছে। এখন যারা তৃণমূলের বিধায়ক আছেন তাদের পারফরমেন্স গত 5 বছরে কেমন ছিল সেই তথ্যও সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও বিধানসভা ভিত্তিক প্রার্থীদের নাম নিয়েও ঝাড়াই বাছাই চলবে। সেই সঙ্গে তৃণমূলের তরফে নতুন মুখের খোঁজ জারি রয়েছে। দলীয় সূত্রে খবর, যারা ড্রপ বক্সে বায়োডেটা জমা দিচ্ছেন তাদের মধ্যে কেউ যোগ্য থাকলে সেটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। উল্লেখযোগ্য বিষয় হলো, এলাকা থেকে কারা গিয়ে তৃণমূল ভবনে বায়োডেটা জমা দিয়ে আসছেন, বর্তমান তৃণমূল বিধায়কদের অনেকে সেই খোঁজও রাখছেন। তবে দলের রাজ্য নেতৃত্বের বক্তব্য, তৃণমূলে গণতন্ত্র রয়েছে, মানুষের জন্য এই দল, তাই যে কেউ নিজের মত প্রকাশ করতে পারেন, চিঠি দিতে পারেন, বায়োডেটা জমা দিতে পারেন। এবারে তৃণমূলের এক সমর্থক, আমার মনে হয় তিনিও বায়োডেটা জমা দিয়েছেন। তো এই সায়ন্তন সাহা নামে তৃণমূল সমর্থক কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আপনারা বায়োডাটা জমা দিতে এলেন, কিসের জন্য? এটা আমাদের দাদা অভিনব একটা উদ্যোগ নিয়েছে, সেই জন্যই এসেছি। আপনি কি নিজে প্রার্থী হতে চান? না না না, তাহলে আমার দাদা প্রার্থী হবে, তার জন্য এসেছেন? সেই জন্য। শান্তিপুর বিধানসভা। শান্তিপুর থেকে কলকাতা হ্যাঁ জমা হ্যাঁ দিতে? হ্যাঁ 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 এর আগে কোনোদিনও এই ধরনের প্রচেষ্টা দেখেছেন? হ্যাঁ, এরকম তো অনেক প্রচেষ্টা উনি করে থাকে, এরকম অনেক প্রচেষ্টাই আছে। না মানে এই যে প্রার্থী বা না 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 চাওয়ার যে একটা প্রার্থী চাই বলে যে এরকম একটা বিষয়, না এর না আগে না কোথাও দেখেছেন? না, এর আগে আমি এরকম দেখিনি। কতগুলো বায়োডাটা জমা দিলেন? দুটো। দুটো। কি চাইবেন আপনাদের লোকেরাই প্রার্থী হোক? অবশ্যই, যে কাজ করবে সেরকম লোকের প্রার্থী হওয়ার দরকার। এই যে এরকম একটা বিষয় যেখানে আপনারা জমা দিতে আসতে পারছেন, প্রার্থী হিসাবে নিজেদের মনোনীত প্রার্থী হিসাবে কারোর নাম সাজেস্ট করতে পারছেন, বা তারই বায়োডাটা জমা দিতে আপনারা চাইলে নিজেদের বায়োডাটা জমা দিতে পারছেন। তো এই যে অভিনব বিষয়, এটা ভোটের ক্ষেত্রে কতটা কার্যকর হবে বলে মনে হয়? অবশ্যই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই যেটা বিচার বিবেচনা করে দেখবেন, অবশ্যই আমি মনে করি এটা কাজে দেবে। আজকে আপনারা নাজিমুল হাসান সর্দার তৃণমূল সমর্থক, বায়োডেটা জমা দিয়ে তিনি কি বলছেন শুনুন। এটা বায়োডাটা না, এটা বিধানসভার কিছু আবেগের মধ্যে লুকিয়ে আছে। এটা বায়োডাটা ছিল না। যেহেতু এটা ড্রপ বক্সটা মমতা ব্যানার্জি করেছে, অভিষেক ব্যানার্জি করেছে, মাইকটা ধরে করো, সেই হিসেবে এটা বায়োডাটা ছিল না, এটা আবেগ ছিল আমাদের ডুমজুড়ের। আপনারা ডোমজুর থেকে আসছেন? একদম ডুমজুড় বিধানসভা থেকে। আচ্ছা, এই যে প্রয়াস, এই প্রয়াসটা এর আগে কখনো এরকম ভাবে দেখেছেন? না, কোনো নির্বাচনেও দেখিনি। আর এটা প্রথম, খুব ভালো কাজ এটা অভিষেক ব্যানার্জি প্লাস মমতা ব্যানার্জি এটা করছে। একদম পুরো গ্রাউন্ড লেভেল থেকে প্রার্থী বাছাই করছে। এটা প্রত্যেক বাংলাবাসী এটা খুশি এটাকে নিয়ে। এ নিয়ে কটাক্ষ করতেও পিছপা হয়নি বিজেপি। কেন ছাড়বে বলুন তো এরকম সুযোগ? বিজেপি নেতা সজল ঘোষ আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বলেন, কোনো সৎ চরিত্রবান মানুষ তৃণমূলের প্রার্থী হতে চাইছে না, সেই কারণে এখন ড্রপ বক্স খুলে প্রার্থী চাইতে হচ্ছে তৃণমূলকে। শুনুন সজলবাবুর বক্তব্য। এখন এমন অবস্থা হয়েছে যে ড্রপ বক্স খুলতে হয়েছে। হ্যাঁ, আমরা বিরোধীরা তাদের নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের নাকি দেখতে পাওয়া যাচ্ছে না, ওদের এমন অবস্থা, ওদের ড্রপ বক্স খুলে
প্রার্থী খুঁজে বেড়াতে হচ্ছে। এরপরে আর কি বলবো? এর আগেও আপনারাও মানে মানুষের মতামত জানতে ড্রপ বক্স খুলেছিলেন। মানুষের মতামত জানতে কাকে প্রার্থী চান, আমার কাকে প্রার্থী চাই আর আমি প্রার্থী হতে চাই, দুটোর মধ্যে তফাৎ আছে। আমার কাকে প্রার্থী চাই, আমার কাকে প্রার্থী হিসেবে পছন্দ, আর আমি প্রার্থী হতে চাই, দুটো একসঙ্গে। এটা মানুষের মতামত নয়, এটা তৃণমূল যারা প্রার্থী হবে তারা ওখানে বাক্সে কাগজ ফেলবে, এই হচ্ছে গল্প। অন্যদিকে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, তৃণমূল দলটি সকল স্তরের মানুষের জন্য। এরকম অনেক উদাহরণ আছে, সাধারণ কর্মী থেকে তারা দলের শীর্ষ নেতার পদে পৌঁছেছেন। দলীয় কর্মীদের নতুন করে উৎসাহ দিতে তাদের এই প্রয়াস। তো স্বাভাবিকভাবে জয়প্রকাশ মজুমদার কি বলেছেন একবার শোনাই। তৃণমূল কংগ্রেস বলছেন না প্রার্থী চাই। তৃণমূল কংগ্রেসের প্রায় 15-20 লক্ষ যে কর্মী সারা পশ্চিমবঙ্গে সক্রিয় কর্মী ছড়িয়ে আছে, তাদের মধ্যে থেকে অনেকেই তারা মনে করছেন যে সামনে নির্বাচন এসছে, আমরা কি প্রার্থী হতে পারি। তাতে ব্লক লেভেলের নেতা আছেন, জেলা লেভেলের নেতা আছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের নির্বাচিত সদস্যরাও আছেন। এখন যাতে তাদের আশা বা অ্যাসপিরেশন, সেই অ্যাসপিরেশনটা যাতে আমরা জানতে পারি। আমার সহকর্মী রাহি হালদার এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। সামনেই বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একেবারে একের পর এক মাস্টার স্ট্রোক খেলে বিরোধীদেরকে ব্যাকফুটে ঠেলতে উদ্যত হয়েছে। তবে এই মুহূর্তে আমরা তৃণমূল ভবনে এমন এক বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যা কার্যত অভিনব বলা ভুল, অভিনবর থেকেও আরো বেশি, সেটা হচ্ছে নতুন এক দৃষ্টান্ত। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স করা রয়েছে এবং এখানে লেখা রয়েছে বায়োডাটা বিধানসভা ইলেকশন 2026। এই যে বাক্স, এই বাক্স হচ্ছে বায়োডাটা জমা পড়ার বাক্স। এবং কারা বায়োডাটা জমা দিচ্ছেন এখানে? যারা নির্বাচনে নিজেদেরকে প্রার্থী হিসাবে দেখতে চান বা নিজের কোনো পছন্দের প্রার্থী চান। মোটামুটি সোমবার থেকে তৃণমূল ভবনের ভেতরে এই বাক্স রাখা হয়েছে এবং তৃণমূলের কর্মী সমর্থকরা যারা নিজেদেরকে প্রার্থী হিসাবে দেখতে চান বা নিজেদের পছন্দের প্রার্থী চান, তারা তাদের বায়োডাটা এনে এখানে ফেলছেন এবং সেখান থেকেই মূল্যায়ন করা হবে এবং মূল্যায়ন করে বেছে নেওয়া হবে আগামী নির্বাচন, বিধানসভা নির্বাচনে হয়তো নতুন কোনো মুখকে। এবং সেই নতুন মুখ হওয়ার আশাতেই কিন্তু একাধিক মানুষজন শুধুমাত্র শহরতলি নয়, শহরতলি পেরিয়ে বিভিন্ন জেলা থেকে, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি সহ একাধিক জায়গা থেকে মানুষজন আসছেন, এসে এখানে কিন্তু তারা বায়োডাটা জমা দিচ্ছেন। তবে চাকরির জন্য বায়োডাটা জমা দিতে এতদিন আমরা দেখেছি, কিন্তু এইবার প্রথম নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য বায়োডাটা জমা দেওয়ার একটা সুযোগ খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও এই নিয়ে কিন্তু বিরোধীরা কটাক্ষ করতে একেবারে পিছু পা হয়নি। বিরোধীরা তাদের অভিযোগ রয়েছে যে হয়তো তৃণমূল কংগ্রেসের কাছে সেই রকম ফ্রেশ মুখ নেই বা নতুন কোনো কেউ আসতে চাইছেন না, সেই কারণে তৃণমূলকে এই রকম একটা পদক্ষেপ নিতে হলো। তবে তৃণমূলের যে বক্তব্য সেটা হচ্ছে তাদের এই দল সব স্তরের মানুষের জন্য, তাই সকলের জন্যই সুযোগ খোলা রয়েছে। এখান থেকেই, এই ড্রপ বক্স থেকেই হয়তো বেরিয়ে আসতে পারে আগামী নির্বাচন, বিধানসভা নির্বাচনে নতুন কোনো ক্যান্ডিডেট, নতুন কোনো প্রার্থীর নাম। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।